উস্তাদ 15 প্যাকেট বিরিয়ানির অর্ডার পাইছি। প্লিজ বসুন বসুন বসুন। এই নিন আপনাদের টাকা। এই টাকা? ইভেন্টের টাকা? কেন আপনারা দাওয়াত রইল থেকে? জি দাওয়াত রইল। আপনাদের সাথে আমাদের যে কথা হয়েছিল, আমরা তো অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর বাকি টাকাটাও আজকে দিয়ে দিচ্ছি। উস্তাদ তারা মনে হয় পুরো ইভেন্টের কাজটা আমাকে দিতে চাইতেছে। তাহলে কাজ শুরু করুন, আজকে থেকেই করবেন নাকি? হ্যাঁ, আরে তাড়াহুড়া কি আছে? তাড়াহুড়া হলে তো শয়তানের কাম। টাকা যেহেতু আজকে দিয়েছেন, আমরা কাজটা কালকে দিয়ে শুরু করি। এই যে ধর এই কন্ট্রাক্টটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে তো আরো আইবো নাকি? উস্তাদ আপনি আমার উপর একটু বিশ্বাসটা রাখেন। আপনি যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন, আমি দায়িত্ব নিছি, 6 মাসের ভিতরে আমি আপনার ব্যবসা খারাপ করাবো। বাসাটা সুন্দর কিন্তু একটু কনজেস্টেড, তাই না? এমন ভাবে ডিজাইন করতে হবে যেন হিজিবিজি না লাগে। দেখেন, একটা নামের কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনার বিরিয়ানি দোকানের নাম দাওয়াত রইল। দাওয়াত রইল, ওনার ইভেন্ট কোম্পানির নামও দাওয়াত রইল। হ্যাঁ, আপনার সমস্যা কি? বিরিয়ানি দোকানের নাম কেউ দাওয়াত রইল দেয়? আপনি বিরিয়ানি দোকানের নাম দিবেন হচ্ছে আল্লাহর দান, মায়ের দোয়া, বোবা বিরিয়ানি, লুলা বিরিয়ানি, আরো কত কিছু নাম আছে। এসব কি নাম দিচ্ছেন দাওয়াত রইল? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমার দোকানের যেই নাম ইচ্ছা আমি সেই নাম দিব। আপনি এসে কেন কথা বলতেছেন? দেখেন, আপনাকে যে টাকাটা দিচ্ছে আপনি আমাকে দিয়ে দেন, আমি আমার কাজটা সুন্দর মতো শুরু করতে পারি। প্লিজ টাকাটা দিয়ে দেন। আমার উস্তাদ টাকাটা ফেরত দিত, কিন্তু একটা বার বোঝার চেষ্টা করেন, এই যে ইভেন্টটা করতে আপনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন না, এরকম আমরা কিন্তু এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স দিয়ে ফেলে। আমি বলি কি, উনি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। আমার 10 লাখ টাকার কাজ আমি করে দিই, উনি ওনার 10 লাখ টাকার কাজ করে দিই, তাই না? না, না, ঠিক আছে। আমি আপনাদেরকে ডেকেছি রান্না বান্নার বিষয়টা বলার জন্য, মানে খাবার দাবারটা কিরকম হবে। সেটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না ম্যাডাম। আপা খাওয়ানি আপনি ব্যাপার না, খাওয়ানোর চিন্তা আমার। আমি কি আপনার সাথে কথা বলতেছি? দেখেন, আমি এই ট্রেডিশনাল খাবারটা একদমই সাপোর্ট করছি না। এত তেল মশলা থাকে, মানুষ তো অসুস্থ হয়ে যাবে। আমি চাচ্ছি একটু সুন্দর করে রান্না বান্না হোক, আর যত ধরনের ডেজার্ট থাকবে সব সুগার ফ্রি হবে, যত ধরনের বেভারেজ সব সুগার ফ্রি হবে। আচ্ছা, ইমন সাহেব, এই আপনার যে খাবারের মেনুগুলো এগুলো একটু বলেন তো। না, এখানে তো বলার কি আছে? বিয়ে বাড়িতে যেসব হয় ওই সবই। আমরা তো হাসপাতালের রোগীদের জন্য খাবার করবো না, তাই না? কাচ্ছি, মোরগ পোলাও চাইলে মোরগ পোলাও, তেহারি চাইলে তেহারি, বোরহানি, পায়েস, ফিন্নি, জর্দা, রেজালা, স্বামী কাবাব, বটি কাবাব, রেশমি কাবাব, আরো যদি কোনো কাবাব চায় আমার কেন জানি মনে হচ্ছে মিস নাবিলা, বুঝছেন, যে ইমন সাহেব যে আইটেমগুলোর কথা বলছে এটাই আসলে বিয়ে বাড়িতে অ্যাপ্রোপ্রিয়েট। হাসপাতালের জন্য খাবার বানাচ্ছি। আবার কিসের জটিলতা? জটিলতা বলি, মিস নাবিলা বলছেন যে এবারে যে বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হবে সব সুগার ফ্রি করবেন, আর ইমন সাহেব বলছেন যে ট্রেডিশনাল যে আমাদের বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় ওগুলোই করতে যাচ্ছেন। এখন স্যার আপনি ডিসাইড করেন যে কোনটা করবেন। কোর্স আমরা ট্রেডিশন ফলো করবো। আর এখানে আমাদের এত আত্মীয় স্বজন আসবে, সবাই পেট চুক্তি খাওয়া দাওয়া করবে, এটাই তো আমাদের চাওয়া, ভালো লাগা। স্যার, আমি তো ভেবে চিন্তে কথাটা বলছি। আমার মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া হোক। যে ভালো রান্না করবে সে থাকবে, আর যার খাবার খারাপ হবে তার লাথি মেরে এনতে বের করে দেওয়া হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।